রামেশ্বরম মহাজ্যোতির্লিঙ্গম ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত। একসময়ে জীবনের সবচেয়ে বড় যুদ্ধের আগে ভগবান রাম মহাদেবের পূজা করেছিলেন, কিন্তু সেখান থেকে শত শত মাইল দূরে লঙ্কানগরীতে দশানন রাবণ এক শিবলিঙ্গের সামনে আরাধনা করছিলেন। ছোটবেলা থেকেই আমরা মহাদেবকে দেখে আসছি, তার কাহিনী শুনে আসছি। नागेंद्र हराय तिलोचनाय भस्मारगाय महेश्वराय नित्राय शुद्धाय दिगंबराय तस्मे मकराय नमः शिवाय। যিনি গলায় সাপ পরিধান করেন, যার তিনটি চোখ আছে, যিনি নিজের দেহে ছাই লাগান, সেই মহাদেব ভগবান শিব, যাকে রাম ও রাবণ দুজনেই পূজা করেন। যিনি শুরু ও শেষ, যার ক্ষমতার ওপর এমন কিছু কাহিনী আছে যা এখনো একটি রহস্য। যদি মহাদেব রেগে যান, তাহলে এক মুহূর্তে তিনি সমস্ত বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। একবার এই ক্ষোভে বশবর্তী হয়ে এমন কাজ করলেন যা সারা বিশ্বে অন্ধকার ছড়িয়ে দিল, এবং তাকে নিজেই একটি ভয়ানক অভিশাপের সম্মুখীন হতে হয়েছিল। গণেশ পুরাণ অনুসারে একবার ভগবান শিব সূর্যদেবের ওপর প্রচণ্ড রেগে যান। ক্রোধে তিনি সূর্যদেবের ওপর ত্রিশূল নিক্ষেপ করলেন। মাত্র এক মুহূর্তে সূর্যদেবের সমস্ত শক্তি ও আলো নিভে গেল, আর সারা বিশ্ব জুড়ে ছিল গভীর অন্ধকার। মহর্ষি কশ্যপ যখন এই কথা জানতে পারলেন, তার মন দুঃখ ও ক্রোধে ভরে গেল, আর তিনি সূর্যের মৃতদেহ কোলে নিয়ে কাঁদতে লাগলেন। তিনি রাগান্বিত চোখে ভগবান শিবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, শঙ্কর, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আজকে যেভাবে আমার ছেলেকে হত্যা করেছ, একইভাবে একদিন নিজের হাতে তোমার ছেলের মাথা কেটে ফেলবে। ঋষি কশ্যপের এই ক্রোধ দেখে সমস্ত দেবতা ভয়ে কেঁপে উঠলেন। সূর্যদেবকে ছাড়া ছড়িয়ে পড়া অন্ধকার দেখে সবাই বিপাকে পড়েছিল, যার কারণে সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একে একে ধ্বংস হতে থাকে সকল জীব। এই বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করার জন্য সমস্ত দেবতারা ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করতে লাগলেন, যেন ভগবান শিবকে বোঝান এবং সূর্যদেবকে পুনর্জীবিত করেন। তখন ভগবান ব্রহ্মা শিবের কাছে আসেন। ভগবান শিব ঋষি কশ্যপের অভিশাপে আরও বেশি ক্রুদ্ধ হয়েছিলেন। ভগবান ব্রহ্মা তার সামনে হাত জোড় করে বিনতীভাবে অনুরোধ করলেন যেন তিনি তার ক্রোধ ত্যাগ করেন এবং এই জগতের কল্যাণের জন্য সূর্যদেবকে পুনর্জীবিত করেন। আমরা সবাই জানি যে ভগবান শিবের একটি রূপ যদি রৌদ্র হয়, অন্যটি শান্ত। যত তাড়াতাড়ি তিনি রাগান্বিত হন, তত তাড়াতাড়ি তিনি তার ভক্তদের সাথে খুশি হন। তার এই স্বভাবের কারণে ভগবান ব্রহ্মার কথা শুনে এবং জগতের অবস্থা দেখে ভগবান শিবের রাগ শান্ত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ সূর্যদেবকে পুনর্জীবিত করলেন। মহাবিশ্বের ভারসাম্য আবার ঠিক হয়ে গেল। কিন্তু ভগবান শিবের পাওয়া অভিশাপ ভগবান গণেশের মৃত্যুর কারণ। লক্ষ লক্ষ বছর আগে তারকাসুর নামে একটি ভয়ঙ্কর রাক্ষস সমগ্র মহাবিশ্বে ধ্বংসলীলা চালাচ্ছিল। তাকে থামাতে ভগবান শিব 1000 বছর তপস্যা করেছিলেন। তার চোখ খুলতেই তার চোখ থেকে জল বের হয়। যে যে স্থানে তার চোখের জল পড়েছিল, সেই স্থানে রুদ্রাক্ষের জন্ম হয়েছিল। রুদ্রাক্ষ সম্পর্কিত এই কাহিনী আমরা সবাই শুনেছি। তবে আরও একটি কাহিনী রয়েছে যা সম্পর্কে আজও অনেকেই অজানা। মনে করা হয় যে যখন ভগবান ব্রহ্মা এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং মানবতার সূচনা করেছিলেন, তখন ভগবান শিব দেখেছিলেন যে একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক সমস্যা রয়েছে, আর মোক্ষ লাভ করার আগে তাকে প্রতিবারই পুনর্জন্মের চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। এটা দেখে ভগবান শিবের মন দুঃখে ভরে গেল, আর তার চোখ থেকে জল বেরিয়ে এলো। মানব জীবনের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে ভগবান শিব রুদ্রাক্ষের রূপে একটি শক্তিশালী যন্ত্র তৈরি করেছিলেন। একটি এমন যন্ত্র যার মাধ্যমে একজন মানুষ তার জীবনের স্বাস্থ্য, বৃদ্ধি এবং পরিত্রাণের পথ বেছে নিতে পারে।
রুদ্রাক্ষ হলো এমন যন্ত্র যাতে সমস্ত দেবতার আশীর্বাদ রয়েছে। শিবপুরাণ অনুসারে রুদ্রাক্ষের 108টি পুঁতি একত্রিত করে একটি মালা তৈরি করা হয়, যার দ্বারা সমস্ত দেবতাদের জপ করা হয় এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। 3 এবং 5মুখী রুদ্রাক্ষ সুস্বাস্থ্য দেয়, 14মুখী রুদ্রাক্ষ ব্যবসা বৃদ্ধি করে, 7মুখী রুদ্রাক্ষে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, 17মুখী রুদ্রাক্ষ পড়লে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, 12মুখী ভগবান সূর্যের আশীর্বাদের প্রতীক, 4মুখী স্বয়ং ব্রহ্মাদেবের রূপ। ভগবান শিব এমনভাবে রুদ্রাক্ষ তৈরি করেছিলেন যে প্রত্যেকে তাদের বিশ্বাস ও আধ্যাত্মিক যাত্রা অনুসারে এটি পরিধান করতে পারে এবং এর উপকারিতা অনুভব করতে পারে। 2018 সালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে রুদ্রাক্ষ পড়লে উচ্চ রক্তচাপ এবং দুশ্চিন্তা দূর করা যায়। দ্য পাওয়ার অব রুদ্রাক্ষ নামে একটি বইয়ে রুদ্রাক্ষের নিরাময়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। রুদ্রাক্ষের শক্তি বুঝতে অনেক গবেষণা করা হয়, কিন্তু এটি এমন একটি ঐশ্বরিক যন্ত্র যার শক্তির গোপন রহস্য এখনও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। বারাণসীর মণিকর্ণিকা ঘাট, যেখানে হোলি খেলা হয় রং দিয়ে নয়, ভস্ম দিয়ে। মহাদেবের ভক্তরা একে অপরের গায়ে ভস্ম লাগান। উজ্জয়নের মহাকাল মন্দিরে ছাই দিয়ে পূজা করা হয়। আমরা সবসময় এটা শুনেছি ভগবান শিব তার সমস্ত দেহে ছাই লাগান, কিন্তু এর পেছনে রয়েছে একটি অজানা কাহিনী যা মানুষ এখনো জানে না। শিবপুরাণ অনুসারে ঋষি পনদ নামে এক জ্ঞানী সাধু ছিলেন। তার ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বহু বছর ধরে বনে ধ্যান করেছিলেন। এ সময় তিনি শুধু বনের পাতা ও ফল খেতেন। একদিন তিনি বনে ঘাস কাটতে গিয়ে আঙুলে আঘাত পান, কিন্তু ঋষি যখন তার আঙুলের দিকে তাকালেন তিনি অবাক হয়ে গেলেন, কারণ কাটা অংশ দিয়ে রক্ত নয়, পাতার রস বেরোচ্ছিল। ঋষি ভাবলেন তিনি এতটাই শুদ্ধ হয়েছেন যে তার দেহে রক্তের বদলে পাতার রস বইছে। এই ভেবে সে অহংকারী হয়ে গেলেন। তিনি ঘোষণা করতে লাগলেন যে সমগ্র বিশ্বে তার চেয়ে পবিত্র আর কেউ নেই। তার অহংকার ভাঙার জন্য মহাদেব বিদ্যের ছদ্মবেশ ধারণ করে তার সামনে হাজির হয়। তিনি পনদের হাসি দেখে ঋষিকে তার খুশির কারণ জিজ্ঞেস করলেন। ঋষি তাকে তার আঙুল থেকে রস বের হবার গল্প শোনালেন। একথা শুনে বৃদ্ধ ঋষিকে বললেন, এটা কোনো বড় ব্যাপার না। সে গাছ হোক, পাতা হোক বা মানুষের দেহ, পরে জ্বলে সব কিছু ছাই হয়ে যায়। এই পৃথিবীতে ছাইয়ের থেকে পবিত্র আর কিছুই নেই। এটা প্রমাণ করতে বৃদ্ধ তার আঙুল কেটে দেয়, আর সেই আঙুল থেকে ছাই বেরোতে শুরু করে। ঋষি বুঝলেন এই বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং মহাদেব। ঋষি পনদ ভগবান শিবের পায়ে পড়লেন এবং অহংকারের জন্য ক্ষমা চান। ধারণা করা হয় এই ঘটনার পর ভগবান শিব তার ভক্তদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য তার সমস্ত দেহে ছাই লাগিয়ে রাখেন। যে পরম সত্য কি? আপনি কি জানেন যে আমরা ভগবান শিবের গলায় যে সাপটি দেখি সে ভগবান শিবের ভক্ত ছিল? একজন এমন ভক্ত যিনি শুধুমাত্র ভগবান শিবের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে নিজেকে নিবেদিত করেছিলেন, চিন্তা না করে তার জন্য বিষ পান করেছিলেন। এটি বাসুকী নাগের গল্প। ভগবান শিবের সেই ভক্ত যাকে তার গলায় অলংকারের মতো পরিধান করেন। নাগেদের মধ্যে বাসুকী নাগকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়, কিন্তু বাসুকী নিজেকে শুধু ভগবান শিবের ভক্ত বলে। যখনই ভগবান শিবের প্রয়োজন ছিল তিনি কোনো চিন্তা না করেই নিজেকে সমর্পণ করেছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন মন্দার পর্বত নাড়ানোর জন্য দড়ির প্রয়োজন হয় তখন বাসুকীর ব্যবহার করা হয়। সবাই শুধু অমৃত পেতে চাইল, কিন্তু সেই বিশাল পর্বত থেকে একটা বিষ বের হলো, হলাহল বিষ, যা এতই বিপজ্জনক ছিল যে অনেক রাক্ষস মারা গিয়েছিল। তারপর সবাই মহাদেবের কাছে প্রার্থনা করলেন আর সে বিষ পান করল। মহাদেবের সাথে অনেক সাপ ও বিশেষ করে বাসুকীও সেই বিষ পান করেছিল। নাগেদের বলিদানে মহাদেব খুব খুশি হলেন। মহাদেব যখন ভয়ঙ্কর রাক্ষস ত্রিপুরাসুরের সাথে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন বাসুকী তার মহান ধনুকের রক্ষক হয়েছিলেন।
অনেকে মনে করেন বাসুকি সবচেয়ে শক্তিশালী নাগ। তাকে গলাতে স্থান দেয়া দেখায় যে মহাদেব প্রতিটি বিষ এবং প্রতিটি শক্তির ওপর জয়লাভ করেছেন। ত্রিশূল ভগবান শিবের শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তিনি অনেক রাক্ষসকে হত্যা করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে ত্রিশূল ভগবান শিবের মতো আবির্ভূত হয়েছিল। কিন্তু ভগবত পুরাণ অনুসারে এই ত্রিশূল শুরু থেকে ভগবান শিবের ছিল না। ভগবান বিশ্বকর্মা এই অস্ত্রটি ভগবান শিবকে উপহার হিসেবে দিয়েছিলেন। সূর্যদেব বিয়ে করেছিলেন ভগবান বিশ্বকর্মার কন্যা সঞ্জনাকে। বিবাহর পর সঞ্জনা মোটেও খুশি হল না, কারণ সূর্যদেবের তীব্রতা ও তার উত্তাপ এত বেশি যে সে সহ্য করতে পারছিল না। বিশ্বকর্মা অনেক চেষ্টার পর সূর্যদেবকে তার তীব্রতা কমাতে রাজি করান। কিন্তু এখন প্রশ্ন হলো, এত শক্তি গেল কোথায়? সূর্যদেব তার শক্তির মাত্র 1/4 রেখে বাকি শক্তি পৃথিবীর দিকে প্রবাহিত করেন। এই শক্তি এতই তীব্র এবং বিপজ্জনক ছিল যে পৃথিবী মাঝখান থেকে জ্বলে ও ফেটে যেতে পারত। কিন্তু বিশ্বকর্মা তার শক্তি দিয়ে এই সমস্ত শক্তি একত্র করে ত্রিশূলের রূপে রূপান্তরিত করেছিলেন। বিশ্বকর্মা জানতেন যে এত শক্তি ধারণ করার ক্ষমতা পুরো সংসারে একজনেরই আছে, যিনি সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারেন। তাই তিনি এই ত্রিশূল মহাদেবকে দিয়েছিলেন। ভগবান শিবের এই ত্রিশূলের সঙ্গে যুক্ত রয়েছে বহু বিশ্বাস। কিছু মানুষ মনে করেন যে এটি 3টি জগতের প্রতীক। কিছু মানুষ বিশ্বাস করে যে এটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ অর্থাৎ সৃষ্টি, সুরক্ষা এবং ধ্বংসের প্রতীক। কেউ কেউ বিশ্বাস করেন এই ত্রিশূলের 3টি মাথা এই বিশ্বের 3টি মৌলিক উপাদান সত, রজ এবং তম প্রতিনিধিত্ব করে। এর পিছনে বিশ্বাস এই যে এই বিশ্বের 5টি উপাদান মহাদেবের মধ্যে গেঁথে আছে। তাই আমরা বলি নমঃ শিবায়। মহাদেব এই জগতে সকলের কাছে পূজনীয়। সে মানুষ হোক বা অসুর, দেবতা হোক বা রাক্ষস, পশু হোক বা ভূত, তিনি সকলের জন্য ভোলানাথ এবং মহাকালও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আরও অনেক রহস্য জানতে, অজানা কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।